নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আফটার এ লং গ্যাপ অনেক দিন পর আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য এনবিও পডকাস্ট। আর আজকে যে আমার গেস্ট, তিনি সেকেন্ড টাইম আজকে এনবিও পডকাস্টে এসছেন, কারণ আমার খুবই প্রিয় দাদা। ওনার ব্যাপারে বেশি কিছু এখন স্টার্টিংয়ে বলবো না, পডকাস্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এতটুকুই বলবো, উনি একজন সোলো ট্রাভেলার। তো শুরু করি আজকের পডকাস্টটা। শান্তনুদা, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ ভেরি মাচ নবরুণ, দ্বিতীয়বারের মতো আমাকে ডাকার জন্য। আগের বার এসেছিলাম, খুব ভালো অভিজ্ঞতা ছিল। আশা করি আজকে আরও ভালো অভিজ্ঞতা হবে। অবশ্যই অবশ্যই, আগেরবার আমাদের খুবই সুন্দর হয়েছিল, কারণ একটু কিছু জায়গায় টেকনিক্যাল ব্যাপার ছিল আমার সাউন্ডে, আর হিন্দিতে করেছিলাম। তো আমার মনে হলো যে বাঙালি যেহেতু আমরা, একটু বাংলা ভাষায় করলে ব্যাপারটা বেশি একদম, জমবে, তো একদম, তাই নিশ্চয়ই। আজকে বাংলাতেই করব। একদম। আর সব থেকে প্রথম এটাই বলবো যে তুমি যে সময় দিলে, কারণ অনেকদিন থেকে আমাদের প্ল্যানিং চলছিল, প্ল্যানিং আর চলছিল। তুমি এত ব্যস্ত থাকো, অনেক জায়গায় ঘুরতে যাও, দেখেও আমরা ছবি দেখি, ভালো লাগে। তো এই আর কি, আজকে তুমি আসলে, তো শুরু করা যাক। একদম। দেখো, প্রথমবার তো এর আগে যেহেতু তোমার সাথে করেছি, তো কিছু কিছু প্রশ্ন আগে করেছিলাম, হয়তো কেউ দেখেছেন বা দেখেননি। আজকে আমি সেই ধরনের প্রশ্নে যাচ্ছি না, আজকে আমরা একটা আড্ডাই দেবো। একদম। তাও প্রথম যেই জিনিসটা তোমার থেকে জানতে ইচ্ছে করছে, এই যে তুমি বিভিন্ন জায়গায় যাও, আজকে আমাদের মানুষ নিয়ে একটা যে ধারণা মানুষের জন্মেছে এই সমাজে, এই এখন তার মধ্যে ইলেকশনের সময় চলছে, তো আমরা সবসময় একটা বলি যে মানুষ স্বার্থপর হয়ে গেছে, মানুষ বেঈমান, এরকম করে একটা মানুষের মেন্টালিটি হয়ে গেছে। কিন্তু আমি কি মনে করি এটা পরে বলবো, আমি জানতে চাই তুমি যে এত জায়গায় যাচ্ছ বিভিন্ন অচেনা মানুষের সাথে, সব থেকে বড় কথা তুমি একা যাচ্ছ, এটা তুমি পছন্দ করো বেশি। তো তুমি মানুষের সম্পর্কে কি বলতে চাও? নবরুণ, মানুষ সব জায়গায় সমস্ত রকমের মানুষ আছে। সব জায়গাতেই ভালো মানুষ আছে, সব জায়গাতেই খারাপ মানুষ আছে। আর আমি বলবো, আমি হয়তো ভাগ্যবান, বা বা হয়তো আমি একা ঘুরি জন্যই কিনা আমি জানি না, তবে বেশিরভাগ জায়গাতেই না আমার সাথে হয়তো ভালো মানুষগুলোরই বেশি ইন্টারাকশন হয়েছে। মানে আমরা তো ধরো ভাবতেই পারি না এটা। ধরো ধরো তুমি মঙ্গোলিয়ার কথা বললে, ধরো মঙ্গোলিয়াতে আমি সারাদিন মোটর বাইকে ঘুরতে ঘুরতে আমি যখন সন্ধেবেলায় যে কোনো কারোর মানে ওদের যে বাসস্থান, যেটাকে ওরা গ্যার বলে, মানে আচ্ছা। অ্যাকচুয়ালি মেকশিফট টেন্ট। ওরা ওরা তো অ্যাকচুয়ালি নোম্যাডিক। হুম হুম। তো ওরা যেখানে থাকে সেখানে যখন আমি সন্ধেবেলা পৌঁছাতাম, মানে কমিউনিকেশনও করতে পারতাম না, কারণ ওরা যে ভাষাটা বলে সেটা আমি বুঝি না, আমি যে ভাষাটা বলি সেটা ওরা বোঝে না। তো জাস্ট ইঙ্গিতে, মানে জাস্ট আমি খাবো এবং ঘুমাতে চাই, এবং সেখানে মানুষ তোমাকে ডেকে নিয়ে নিজের ঘরে সবচেয়ে ভালো শোয়ার জায়গাটা দিয়ে তোমার জন্য আলাদা করে রান্না করে, এবং তার মাঝখানে কিন্তু কমিউনিকেশন চলছে। হ্যাঁ, মানে ও বোঝানোর চেষ্টা করছে তীব্রভাবে, আমিও চেষ্টা করছি তীব্রভাবে, বা কখনো খাতা পেন নিয়ে ছবি এঁকে বা কিছু করে, মানে একটা অদ্ভুত একটা আহ, ঘটনা। তো মানুষ ভালো না হলে কখনো এটা হতে পারে না। ঠিক। বা ধরো আমি এই লাস্ট ডিসেম্বরে আমি রাশিয়াতে গিয়েছিলাম। তো সেখানে রাশিয়ার মুরমানস্ক বলে একটা জায়গা, সেখান থেকে টেরিবেরকা, মানে পৃথিবীর শেষ গ্রাম বলে ওটাকে, ওরা আর কি এন্ড অফ দি ওয়ার্ল্ড বলে ওরা। তো সেখানে যাওয়ার যে রাস্তা, সেখানে মানে প্রচণ্ড বরফ জমেছিল, পোলার নাইটস চলছিল। তো সেখানে আমি যখন মানে আমি তো সেলফ ড্রাইভ করি, তো আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, তখন আমার একটা দুর্ঘটনা ঘটেছিল। মানে আমার গাড়িটা 70-80 কিলোমিটার স্পিডে ছিল এবং স্কিড করে। তো আচ্ছা। স্কিড করে গিয়ে প্রথমে রাস্তার ডান দিকের গার্ডওয়ালে বাড়ি খায়, তারপর পুরো 360 ঘুরে গিয়ে বাঁ দিকের গার্ডওয়ালে বাড়ি খায়। এবং বুঝতেই পারছো তখন রাত 10টা সাড়ে 10টা বাজে, আমি প্রচণ্ড মানে অটোমেটিক্যালি একটা প্যানিক ক্রিয়েট হয়ে যায়। তো প্যানিকড হয়ে আমি গাড়ির ভেতরে, মানে তখন তো আমি প্রথম বোঝার চেষ্টা করছি যে আমার শরীরে কোথায় লেগেছে, হাত ভেঙেছে না পা ভেঙেছে না মাথা ফেটেছে। যদিও সেরকম কিছুই হয়নি। মানে নিমেষের মধ্যে আমার পেছনে যে গাড়িগুলো ছিল, মানে একটাই কনভয় সারাদিনে যেত, আচ্ছা। তো সেই কনভয়টাই তোমায় ফলো করতে হবে আর কি। তো ওই অ্যাক্সিডেন্টের পরে পেছনে আমার যে গাড়িগুলো ছিল, নিমেষের মধ্যে ওখান থেকে সমস্ত লোকজন নেমে এসে, মানে আমার গাড়িটা আটকে গেছিলো, বরফের ভেতরে একদম ঢুকে আটকে গেছিলো, নেমে এসে, এবং সেই গাড়িতে যে মানে ইনফ্যাক্ট মহিলারাও ছিল, তারাও নেমে এসে ওদের যে মানে ধরো ওই কোদাল বেলচা যেগুলো হয়, যেগুলো দিয়ে ওরা ওই স্নো পরিষ্কার করে আর কি, সেগুলো নিয়ে এসে পরিষ্কার করে আমাকে 2-3 জন ধরে নিয়ে গেল, নিয়ে গিয়ে একটা গাড়িতে বসিয়ে আমায় একবার কফি সাজছে, একবার গরম জল সাজছে, এবং বাকিটা কিন্তু আমার গাড়িটাই পরিষ্কার করে বার করবার চেষ্টা করছে। তো মানুষ যদি ভালো না হতো, মানে বলতে অদ্ভুতই লাগবে যে আমার এখানে কিন্তু আমি এখন নানান রকমের ইনস্ট্যান্সেস দেখি যে আহ, কেউ হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, মানুষ পাশ কাটিয়ে চলে যাচ্ছে। প্রচুর এরকম ভিডিওস রিলস আমরা দেখে থাকি।
কিন্তু আমার অভিজ্ঞতা বিদেশে গিয়ে কিন্তু একেবারেই অন্য। ভীষণভাবে তারা এগিয়ে আসে এবং এসে মানে আমাকে তখন ওরা রেস্কিউ করে, পরে আমি ড্রাইভ করে গিয়েছিলাম। তো মানুষ ডেফিনেটলি ভালো না হলে, এবং শুধু মানে ধরো মঙ্গোলিয়া বা আহ, রাশিয়ার কথা বলছি না, ধরো আমাদের দেশেও মানে আমি প্রথম যখন হিমাচল যাই বা স্পিতি যাই ব্যাক ইন দ্য ইয়ার ধরো 2016-17 কথা বলছি, বা লাদাখ বা জান্সকার যাই, তখন আমি প্রচুর লোকের বাড়িতে সন্ধেবেলা গিয়ে জাস্ট কথা বলতে বলতে জিজ্ঞাসা করেছি আমি কি আপনার বাগানে বা আপনার বাড়ির পাশের এই মাঠটায় কি আমি টেন্ট খাটিয়ে থাকতে পারি। তো ভীষণ মানে সাবলীলভাবে ওরা বলেছে যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনি থাকতেই পারেন, কোনো সমস্যা নেই। এবং প্রত্যেকটা জায়গাতেই পরবর্তীকালে যখন রাত বেড়েছে ওরা প্রত্যেকেই এসে আমায় বলেছে যে আপনি আমাদের সঙ্গেই ডিনার করুন, এবং আপনি কেন টেন্টে ঘুমাবেন, আপনি ভেতরে আসুন, আমাদের ঘরে ঘুমান, এটা অনেক বেশি ওয়ার্ম। তো মানুষ যদি ভালো না হয় তাহলে তো এটা সম্ভব না। আর 100%। টু বি ভেরি অনেস্ট, মানে এই যে একা ঘোরা বা সোলো ট্রাভেল এই ব্যাপারটা হয়তো আমি কন্টিনিউ করতে পেরেছি বিকজ পিপল আর গুড, মানুষ ভালো। খারাপ হলে তো হয়তো প্রথম 2-1টা করেই যা অভিজ্ঞতা হতো, তারপর হয়তো আর কন্টিনিউ করতে পারতাম না। তো ডেফিনেটলি মানুষ ভালো, হয়তো খারাপও আছে। মানে আমিও এটা মনে করি যে 10 জনের মধ্যে 8 জনই ভালো মনে হয়, হেল্পফুলি একদম। আমিও পেয়েছি। একদম। কিন্তু 2জন মানুষ হয়তো মানুষকে, আর মানুষ না, আমার মনে হয় আমরা খারাপ জিনিসটাকে বেশি মনে রাখি অনেক একদম, সময়। হ্যাঁ, তো হয়তো ওই 2জনের খারাপটাই মানুষ বেশি মনে রাখে, মনে রেখেছে। 8জন যে হেল্প করেছে ওটা ভুলে মনে যায়। রেখেছে মনে হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে এই খারাপ জিনিসগুলো মানে ট্রাভেলের ক্ষেত্রে বলছি আর কি, হুম, হুম, মনে রাখাটা প্রয়োজন যাতে সেই একই মিস্টেকটা পরের বার যাতে না হয়। ঠিক ঠিক ঠিক, তো এটাও সেই ঠিক। ক্ষেত্রে আমাদের কিছুটা ভুল দুটোই থেকেই তো মনে রাখতে শেখে। হবে, কিন্তু ধরে নিতে হবে মানুষ ভালোই, সেই ঠিক হিসাবেই ঠিক, চলতে হবে এটাই তুমি আমাদেরকে। লাস্টে এটাই কনক্লুশন বলবে না? ঠিকই, আমিও তাই মানি। আহ, আরেকটা জিনিস, যেহেতু আমি এটা বলতাম তোমাকে, তুমি অনেকটা বলেই দিলে, রাশিয়ার ঘটনাটা বললে তুমি, যে এই যে তুমি একা যাও, প্রথমে আমি ভেবেছিলাম তোমাকে বলবো যে তুমি সোলো ট্রাভেলিংই কেন গেলে। এটা কি মানে অন্যদের সাথে প্ল্যান করলে অনেক সময় কেউ পিছপা হয়ে যায় বা হ্যাঁ, কেউ এইটার জন্যই না, বা একা যেতেই তোমার ভালো লাগে, মানে মেইন কারণটা কি এটার পিছনে যে একাই যাও? দেখো মানে ট্রাভেল বা ঘোরা মানে এটা কিন্তু আমরা যদি ভাবি যে শুধু আমি বিদেশে যাচ্ছি বা ফরেন কান্ট্রিজে গেলেই সেটা ট্রাভেল, বা ইন্ডিয়াতেও খুব কঠিন কোনো জায়গায় চলে গেলাম, লাদাখ চলে গেলাম বা অরুণাচলের এন্ডে চলে গেলাম তাহলেই ট্রাভেল, তা কিন্তু নয়। ট্রাভেল কিন্তু ধরো তুমি তোমার বাড়ির আশেপাশের যে সুন্দর জঙ্গল পাহাড় নদীগুলো আছে সেখানে, বা চা বাগানগুলো আছে সেখানেও যদি তুমি ঘুরতে যাও এবং সেটা গিয়ে যদি তুমি সেখান থেকে কিছু শেখো, সেই জায়গাটাকে ভালো করে এনজয় করতে পারো, দ্যাট ইজ অলসো পার্ট অফ ট্রাভেল। আমি ছোটোবেলা থেকেই মানে আমার অ্যাকচুয়াল বাড়ি আলিপুরদুয়ার, এবং আলিপুরদুয়ারের চারিদিকটা যদি তুমি দেখো ফরেস্ট, হুম চা হুম, বাগান, একটু দূরে গেলেই জয়ন্তীর পাহাড়। তো এই জায়গাগুলো না ছোটোবেলা থেকে আমায় ভীষণ অ্যাট্রাক্ট করতো। বন্ধুদের সঙ্গেও যেতাম, কিন্তু আমি অনেকাংশেই দেখতাম সবাই হয়তো নিজের নিজের মতো করে এনজয় করে, কিন্তু আমি ঠিক যেভাবে এনজয় করি বা যেভাবে ব্যাপারগুলোকে ইন্টারপ্রেট করি বা দেখি, বাকিরা হয়তো সেভাবে দেখে না। তাই ঘুরতে গিয়ে প্রথম দিকে যখন কিছু টুকটাক বন্ধুদের সঙ্গে প্ল্যান করে বা দলবদ্ধভাবে ঘুরতে গেছি, আহ, দেখেছি যে অনেক জায়গাতেই মেলে না। মানে এটা কিছুটা আমারও দোষ হতে পারে, আমি হুম বলছি না হুম, যে এটা তাদের দোষ। তো সেখান থেকেই না কোথাও আমার মধ্যে এই একা ঘোরা বা নিজে ঘোরা এই ব্যাপারটা চলে এসছে। কিন্তু পরবর্তীকালে ঘুরতে ঘুরতে আমি যেটা দেখেছি যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে, মানে টু নো দ্য প্লেস, দ্য পিপল, দেয়ার কালচার, মানে এভরিথিং। আমি দেখেছি যে যতক্ষণ পর্যন্ত না তুমি একা হয়ে ঘুরছো বা একা হয়ে কোথাও যাচ্ছ, মানে ধরো আমরা 4জন মিলে যদি একটা জায়গায় যাই, তো অবভিয়াসলি আমরা 4জনই সব জায়গায় থাকবো, আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করবো, আমরা একসাথে কোথাও গিয়ে হুম একটা হুম, ভালো জায়গা দেখলে নিজেদের মধ্যে ডিসকাশনস করবো। কিন্তু যখন তুমি একা হয়ে যাবে তখন তুমি খেতে গিয়ে, মানে ধরো তুমি কারো একটা বাড়িতে আছো, তুমি খেতে গিয়ে ডেফিনেটলি ওদের সাথে গল্প করবে, বা সন্ধ্যের ঠিক। পর তুমি ডেফিনেটলি ওরা যেখানটায় বসে হয়তো রান্না করছে সেখানটায় গিয়ে তুমি দেখবে যে কি রান্না করছে। তো আমার মনে হয় একা ঘুরলে এক্সপ্লোরেশনটা অনেক বেটার ওয়েতে হয়, নট অনলি দ্য পিপল অর দ্য প্লেস, অ্যাট দি সেম টাইম মানে ইয়োর ওন সেলফ, তোমার ক্যাপাবিলিটিস, তোমার এবিলিটিস, তুমি কতটা চ্যালেঞ্জেস ফেস করতে পারছো বা কিভাবে ফেস করছো, এই ব্যাপারগুলো অনেক বেটার ওয়েতে জানা যায়। অ্যাট দি সেম টাইম তুমি যে জায়গাটায় যাচ্ছ সেই জায়গাটাকেও অনেক বেটার ওয়েতে এক্সপ্লোর করা যায়, সব কিছু মিলিয়ে। এবং মানে এখন যদি আমায় বলে, এখন তো আমাকে যদি বলা হয় 4-5জনের সঙ্গে ঘুরতে যেতে, আই কাইন্ড অফ অ্যাভয়েড ইট। কোনো একটা কারণ দেখিয়ে বা ছুতো দেখিয়ে আমি অ্যাভয়েড করে যাই যে আমার হচ্ছে না রে, ছুটি হচ্ছে না এমনকি বা তুমি ওই something। মজাটা পেয়ে গেছো, একেবারেই একা তাই, যাওয়ার যে মজাটা, একেবারেই তাই, আমার ট্রাভেলটা একেবারেই, অনেকটা সার্থক বলে মনে হয়। একেবারেই একেবারেই একদম, একেবারেই এটা তাই তুমি মনে হয়। বলছো, আমি ওটা ফিল করলাম।
হ্যাঁ কথাটা ঠিক, একা কোথাও একটা গেলে জায়গাটাকে চেনা যায় বেশি ভালো করে। একদম ওই যে তুমি বললে যে অন্যদের সাথে মেশা যায়, একদম। সময়টা পাওয়া যায়, কারণ খুঁজে পাওয়া যায় আর কি একদম মেশার। একদম একদম এটাই, এটাই। সবসময় তোমার মনে হবে কাউকে একটা অ্যাপ্রোচ করি, বা তুমি যখন একা থাকবে তোমাকেও লোকে অ্যাপ্রোচ করবে যে ঠিক। আরে আপনি এখানে একা বসে আছেন, আসুন বসুন হুম, আমরা হুম, গল্প হুম, করি। তো হুম। সবটা মিলিয়ে আমার মনে হয় সোলো ট্রাভেল, মানে ট্রাভেল যদি করতে হয় তাহলে একাই করতে একাই হবে, করতে কোনো হবে। একটা জায়গায় গিয়ে একাই করতে হবে, তাহলেই সেটা আমার মনে হয়, আবারও বলছি, প্রপার একটা ট্রাভেল হবে, নাহলে তো গ্রুপে টোর কাইন্ড অফ না, হয়ে গেল। ট্যুর টাইপের হয়ে যায়। তুমি কালচারের কথা অলরেডি বললে, তো এই জন্যই আমার মাথায় ব্যাপারটা আসলো যে মানুষের দুটো জিনিস ট্রাভেলে বা বাঁচার জন্য খুব ইম্পর্টেন্ট, একটা হলো ঘুমানো, একটা হলো খাবার। এই যে তুমি বিভিন্ন জায়গায় যাও, এত কিছু তোমাকে খেতে হয়। কিছু কিছু মানুষের যেরকম কুতকুতে থাকে, আমি এটা খাবো না, এটা খাই না, হ্যাঁ তোমার এরকম করলে তো হবে না, কেন কি তোমাকে বাঁচার জন্য এখানে খেতেই হবে। আর একেবারে প্রত্যেকটা খাবারই প্রত্যেকজনের জন্য স্পেশাল। একদম। তো তুমি যে এই যে যায় ওই খাবারের ইন্টারেস্টিং যদি কিছু বলো, কি কি তুমি এক্সপিরিয়েন্স করেছো আর কি? প্রচুর রকমের খাবার খেয়েছি না, বরং প্রচুর, মানে প্রত্যেকটা দেশেরই, মানে ইনফ্যাক্ট প্রত্যেকটা দেশ কি বলবো, একটা দেশেরই বিভিন্ন প্রান্তের হুম, খাবার হুম, হুম, হুম। এক এক রকম হয়। ধরো আমাদের দেশেই উত্তরে যা খাওয়া হয় পশ্চিমে তা খাওয়া হয় না, যেরকম বা পূর্বে তা নাগাল্যান্ড। খাওয়া হয় না। একেবারে একেবারে। তো ধরো নাগাল্যান্ডের কথা বললে, নাগাল্যান্ডে আমি যখন হর্নবিল ফেস্টিভ্যালে গিয়েছিলাম ব্যাক ইন দ্য ইয়ার 2013 তে আমি গিয়েছিলাম। আর ওটা আই গেস ওদের 50th অ্যানিভার্সারি ছিল আচ্ছা, হর্নবিল আচ্ছা, ফেস্টিভ্যাল, তো ভীষণ বড় করে হয়েছিল, আচ্ছা, আচ্ছা। খুব সুন্দর হয়েছিল। তো সেখানে কুকুরের মাংস খেয়েছি, সেখানে ওই আরশোলাকে ওরা খুব সুন্দর করে পরিষ্কার করে, মানে ককরোচ যেটা ককরোচ, আর কি, হ্যাঁ। পরিষ্কার করে ওরা ফ্রাই করে চাটনি ফাটনি দিয়ে দেয়, তো সেটাও টেস্ট করেছি, মানে খাইনি, টেস্ট করেছি এক টেস্ট দু পিস। করেছো। তারপর ওরা একটা ওই গ্রিন কালারের কিছু একটা গ্রাস সুপার টাইপের, গ্রাসহপার টাইপের। ওরা সেটাকেও ওরা প্রসেস করে আর কি, সুন্দর করে প্রসেস করে খাওয়ায়, সেটা টেস্ট করেছি। ধরো মঙ্গোলিয়াতে যখন গিয়েছি তখন উটের মাংস, ঘোড়ার মাংস, বা ধরো মারমাটের মাংস, যেটা আমাদের ওই এখন লাদাখেও পাওয়া যায় প্রচুর। লাদাখে খায় না কেউ, বাট মঙ্গোলিয়াতে ওরা ওরা খায় ওটা। কাঠবিড়ালি টাইপের। কাঠবিড়ালি টাইপের বড়, মানে বড় হুম, ভার্সন, মাটিতে থাকে ওটা, গাছে আচ্ছা, খুব একটা ওঠে না, বেশ আচ্ছা। চেহারায় বড় সড়ো হয়। সেটার মাংস খেয়েছি। আর ধরো নিজের যেখানে বাড়ি তার আশেপাশে বিভিন্ন ট্রাইবাল ল্যান্ডসগুলো আছে, তো সেখানে সাপের মাংস, ইঁদুরের মাংস, তো মানে অনেক টাইপ অফ ফুড খেয়েছি। ভালোগুলো তো ডেফিনেটলি আছে। আমি আইসল্যান্ডে গিয়েছিলাম, সেখানে ওদের প্রচুর রকমের খাওয়ার, বিভিন্ন রিসেন্টলি তুমি তো রকমের। আমি আইসল্যান্ড থেকে রিসেন্টলি আসছো। আইসল্যান্ড থেকে আসলাম আমি। তো ওদেরটা অন্যরকম, মানে এই জিনিসগুলো তুমি জেনারেলি তুমি টিভিতে বা অন্য জায়গায় দেখতে পাবে। আমি যেগুলো বললাম ধরো এগুলো একটু একটু রেয়ার, মানে হুম, হুম, এগুলো আমি সেটাই জানতে পাওয়াটা বা এগুলো চেয়েছিলাম, হ্যাঁ। খাওয়াটা একটু রেয়ার, তাই এগুলো বললাম। সেন্ট্রাল এশিয়ান খাবার ভীষণ, মানে আমার ভীষণ ভালো লাগে সেন্ট্রাল এশিয়ান খাবার, মানে প্রচুর ভ্যারাইটি ওদের মিটের, ভীষণ ভ্যারাইটিস ওদের প্রচুর। ইনফ্যাক্ট ব্রেড, তারপর হাতে বানানো যে রুটি ওরা বিভিন্ন রকমের বানায় আর কি। তো এক একটা দেশের এক এক রকম খাবার, এবং প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের থেকে আমি আলাদা। ভেবেছিলাম ইটস তোমাকে বিউটিফুল। প্রশ্নটা করব, তারপরে আবার ভাবলাম তুমি জানি না উত্তরটা কি দেবে। যেরকম কোথাও একটা গেলে কোন হ্যাঁ জায়গাটা বেস্ট বলা খুব কঠিন, বলা যায় একেবারে না। তো সেরকম একেবারেই তাই। কোন খাবারটা তোমার বেশি ভালো লেগেছে, এটাও বোধহয় বলা তোমার জন্য খুব কঠিন হবে। একদমই তাই, মানে প্রত্যেকটা দেশের খাবারই আলাদা রকমের হয়, এক ঠিক, একটা দেশের এক এক রকমের টেস্ট হয়, তো কম্পেয়ার করাটা আমার মনে হয় না ঠিক উচিত হবে। হবে না। এবং তুমি এমনি এক্স্যাক্টলি, বাঙালি খাবার ভালো লাগে তো তোমার? হ্যাঁ ভীষণ ভীষণ, আমি নিজে বাঙালি, বাঙালি একেবারে ভেতো বাঙালি, আমি 3 বেলা ভাত পেলেই আমি খুশি। তো ওরা তো স্পাইসেস খায় না অত, এতটা, বয়েলটা বেশি খায় না? বেশিরভাগই বয়েল, বেশিরভাগ জায়গাতেই বয়েল। তবে আবারও বলছি, সেন্ট্রাল এশিয়া বিভিন্ন রকমভাবে তৈরি হয়, ওরা তৈরি হুম, করে। ধরো আমাদের সাউথ ইস্ট এশিয়ান যে খাবারগুলো, সেগুলো আবার একরকম, ওরা স্টিকি রাইসটা বেশি ইউজ করে। সাউথ ইস্ট এশিয়ান ফুড কিন্তু বেশ স্পাইসি হয়। হুম, 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 হুম। এটা আমি ইউরোপিয়ান কান্ট্রিজ আমি দেখছি ওরা ব্রেড খুব বেশি ইউজ করে, মিট খুব বেশি ইউজ করে, তারপর মিওনিজ, এই সমস্ত ব্যাপারগুলো ওরা বেশি ইউজ করে। তো এক একটা জায়গায় এক এক রকম। আফ্রিকাতে অন্যরকম খাবার। খুব শুনলে খুব অবাক হবে, আমি কেনিয়াতে আমি ডাল পেয়েছি, মানে একেবারে বাঙালি আচ্ছা, ডাল, এবং আলু সেদ্ধ পেয়েছি। আচ্ছা, আই ওয়াজ স্টান্ড, সিরিয়াসলি, মানে আমি ভাত তো আছেই ওখানে, তার সাথে আমি রুটি চাপাটি পেয়েছি, মানে ইনফ্যাক্ট ওদের মেনুতে লেখাও আছে চাপাটি। তো আমি খুব অবাক হয়ে গেছিলাম যে কেনিয়াতে গিয়ে আমি এগুলো পাবো কিনা আর কি। তো অদ্ভুতভাবে পেয়ে গেছি আর কি। তো কেনিয়ার যে নিজস্ব ডিশ সেটাও খেয়েছি। ইজিপ্টের যে খাবার সেটা অন্যরকম হয়। তো এক একটা দেশে এক এক রকম, এবং প্রত্যেকটারই আলাদা একটা টেস্ট। তো কোনটা বেস্ট বা কোনটা ভালো, সবচেয়ে ভালো, এইটা বলা বলা বড় মুশকিল।
এটা বলা বলাটা উচিতও ঠিক হবে না হবে এবং না, এটা ঠিক হবে না ওটা। কোনো মানেও হয় না। একেবারে একেবারে। আচ্ছা শান্তনুদা, হ্যাঁ। একটা কথা জানতে খুব ইচ্ছে করে, তুমি তো দীর্ঘদিন থেকে মোটামুটি তুমি সোলো ট্রাভেলিং করছো, কত বছর হয়ে গেছে? আহ, একা ঘুরছি 18 বছর। 18 বছর হয়ে 18 গেছে। বছর হয়ে গেছে। তো এই 18 বছর আগের শান্তনু যদি কেউ ছিল, তার ইচ্ছা তো ছিল যে আমি ঘুরতে যাব ছোটবেলা থেকে, তুমি আগের পডকাস্টেও বলেছিলে হ্যাঁ, ছোটবেলা হ্যাঁ। তুমি ট্রাক ড্রাইভারদেরকে দেখে একদম ভাবতে, হ্যাঁ। একদম। তো আর আজকে 18 বছর পর এত জায়গা মানুষের সাথে মিশে এত জায়গা দেখে কতটা চেঞ্জ তোমার নিজেকে মনে হয়, চিন্তাধারা, পার্সোনালিটি, সবকিছু? আহ, আমার মধ্যে কতটা চেঞ্জ হয়েছে এটা আমার থেকে বেটার তারা বলতে পারবে যারা আমার সঙ্গে মেশে, যে আমি কতটা এটাও পাল্টে ঠিক। গেছি বা বদলে গেছি। আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে যতটুকুই ধরো চেঞ্জ হয়েছে তার পুরোটাই ধরো ট্রাভেলের উপর ডিপেন্ড করে এবং ট্রাভেল করবার জন্য। মানে আমি যদি কখনো নিজেকে আয়নায় দেখি এবং নিজেকে কখনো জিজ্ঞাসা করি যে আমি কে ছিলাম এবং আমি কি হয়েছি, মানে সবাই বেশিরভাগ লোকই হয়তো ভাবে বা বেশিরভাগ লোকের কাছেই হয়তো মানে অ্যাকচুয়ালি দেখো ট্রাভেল আর ট্যুর দুটো আলাদা জিনিস। তো ঘুরতে যাওয়াটাকে সবাই একটা রিল্যাক্সেশনের জায়গায় দেখে, যে সারা বছর অনেক কাজ টাজ করেছি, চল একটু পুরী ঘুরে আসি বা চল দার্জিলিং ঘুরে আসি। আমার কাছে ব্যাপারটা তা নয়, এবং হয়তো এখন আমার মনে হয় যে অনেকের কাছেই ব্যাপারটা তা নয়। তো এই ট্রাভেল করার জন্য না মানে প্রচুর পরিবর্তন হবে তোমার মধ্যে, তোমার ক্যারেক্টারিস্টিক্সের ভীষণ পরিবর্তন হবে, এবং বিশেষ করে তুমি যদি সোলো ট্রাভেল করো তো পরিবর্তন আসতে বাধ্য। কারণ সোলো ট্রাভেল করতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সেগুলো তুমি কি করে ফেস করছো, কি করে সেগুলো ম্যানেজ করছো, সেটা ডেফিনেটলি রিফ্লেক্ট করবে তোমার দৈনন্দিন জীবনে। তুমি তোমার রেগুলার যে প্রবলেমসগুলো হচ্ছে বা যে চ্যালেঞ্জেসগুলো ফেস করছো, তো অটোমেটিক্যালি কি হবে সেখানকার অভিজ্ঞতাগুলো এই মানে দৈনন্দিন জীবনে ভীষণভাবে কাজে লাগে। তো আর আমার পরিবর্তন ধরো এই সব কিছু মিলিয়েই আমার পরিবর্তন। সেই কারণে আমার সবসময় মনে হয় যে ট্রাভেল আমার মানে আমার মধ্যে যতটা পরিবর্তন ঘটেছে তার পুরোটাই ট্রাভেলের জন্য। এবার কতটা কি পরিবর্তন ঘটেছে সেটা হয়তো আমার বন্ধুরা বা সঙ্গে যারা থাকে তারা বেটার বলতে পারবে, যে হ্যাঁ ও ওই ছিল এই পাল্টে গেছে, আগেও খাওয়াতো এখন খাওয়ায় না, হ্যাঁ এই ব্যাপারগুলো তারা হয়তো বেটার বলতে পারবে। কিন্তু যা ঘটেছে আমি ডেফিনেটলি বলবো পুরোটাই ট্রাভেলের জন্য। দ্যাটস ফর শিওর। তুমি কিছুটা উল্লেখ দিয়ে দিলে, আমি তোমাকে এটা জিজ্ঞাসাই করতাম, কারণ কি এটা জিজ্ঞাসা করা খুব ইম্পর্টেন্ট, যে এই যে তুমি এত জায়গায় যাচ্ছ, একা একা যাচ্ছ, কি কি চ্যালেঞ্জেস তোমার বড় বড় ফেস করতে হয় বা হয়েছে? গুড কোয়েশ্চেন। ধরো চ্যালেঞ্জেস যখন তুমি বললে, চ্যালেঞ্জেস কিন্তু সবসময় যে তোমার জীবন চলে যেতে পারে বা কেউ তোমায় মেরে দিতে পারে বা কেউ ছিনতাই করে নিতে পারে, সবসময় কিন্তু চ্যালেঞ্জেসটা না ঠিক ওরকম হয় না। অনেক কিছুই হতে পারে। যেরকম ধরো ধরো মঙ্গোলিয়াতে আমি গিয়েছিলাম, মঙ্গোলিয়ায় আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কমিউনিকেশন। তুমি বিশ্বাস করবে না, মঙ্গোলিয়াটা যেহেতু আমি একটা ওখান থেকে একটা মোটর বাইক কিনে ট্রাভেল করেছিলাম, আমার একটা মোটর বাইক কিনতে 3 দিন সময় লেগেছিল। তুমি বিশ্বাস মানে করবে কিনা আমি জানি না, আমি রোজ যেতাম, সকাল থেকে সন্ধে পর্যন্ত ওই দোকানেই বসে থাকতাম। এবং সেকেন্ড ডেতে মানে এরকম হয়েছিল যে দোকানের যে ওনার সে দুপুরে আমাকে লাঞ্চও খাইয়েছিল এবং ডিনারও খাইয়েছিল। মানে কেউ কিন্তু কারো কথা বুঝতে পারছি না। এবং ওই ভদ্রলোক এত চেষ্টা করেছিল, মানে ওর আশেপাশের দোকানের যারা আছে, ইনফ্যাক্ট সেকেন্ড ডে আমার মনে আছে বিকেলবেলা উনি ওনার কোনো একজন রিলেটিভকে ডেকেছিল যে কলেজে পড়াশুনো করে, মানে ইয়াং একটা ছেলেকে ডেকেছিল। কিছুতেই আমি ওকে বোঝাতে পারছিলাম না এবং উনি যেটা বলছিল সেটাও আমাকে বোঝাতে পারছিল না। মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম যে ঠিক আছে আমি মোটর বাইকটা তো আপনার দোকান থেকে কিনবো, কিন্তু আমাকে তো মোটর বাইকটা আমার নামে রেজিস্টার করাতে হবে, দেন আই উইল গেট আ নাম্বার প্লেট, তারপর তো আমি ওটা নিয়ে ট্রাভেল করবো। এটা উনি কিছুতেই বুঝতে পারছিলেন না। পুলিশ বলছিলেন, অমুক বলছিলেন, আমি বোঝানোর চেষ্টা করছিলাম, গুগল ট্রান্সলেটার সব ইউজ করা হয়ে গেছে, কিন্তু আমি বোঝাতে পারিনি, কমিউনিকেট করতে পারিনি। এবং তারপর যখন ওখান থেকে মানে অ্যাট দি এন্ড আমি কিন্তু কোনো রেজিস্ট্রেশন ছাড়াই কিন্তু আমি ওখান থেকে জার্নিতে শুরু করি, এবং গোটা মঙ্গোলিয়া কিন্তু আমি উইদাউট রেজিস্ট্রেশন প্লেট ঘুরেছিলাম। তো পরে যখন আমি ওই মেইন টাউন থেকে যখন বেরিয়ে গেলাম, যখন আমি মানে ওই ভাস্ট ওপেননেসের মধ্যে চলে গেলাম, তখন তো আর কমিউনিকেশনের কোনো জায়গাই ছিল না। মানে আমি যে জল খাবো, তো এটা ইশারায় বোঝাতে গেলে আমাকে হয় এভাবে বোঝাতে হবে, তো এরকম করলে প্রচুর ওদের প্রচুর ওরা দুধ দিত, আর যদি এরকম করতাম তাহলে ওরা ভটকা দিত। তো আমি যে জল খাবো আমি কি করে বোঝাবো? তো
মানে মঙ্গোলিয়ায় আমি ফেস করেছিলাম কমিউনিকেশন। এবার তখন আমি নাগাল্যান্ডে গিয়েছিলাম, আমি মোন ডিস্ট্রিক্টে গিয়েছিলাম, আমি লংওয়া বলে একটা গ্রাম, শেষ গ্রাম, যেটার অর্ধেক ভারতে অর্ধেক মিয়ানমারে। সেখানে আমার কিছুটা চ্যালেঞ্জিং মনে হয়েছিল, যে কিছুটা ঘটে গেলেও ঘটে যেতে পারতো, কারণ আমি অদ্ভুতভাবে দেখতাম ওখানে বন্দুক তৈরি হচ্ছে। আমাকে সন্ধেবেলায় একটা বাড়িতে নিয়ে যাওয়া হলো, পুরো অন্ধকার, মাঝখানে এক জায়গায় আগুন জ্বালিয়ে রেখেছে, চারিদিকে লোক বসে আছে, বসে আফিং খাচ্ছে, আর দেয়ালে সমস্ত বন্দুক রাখা বিক্রি করবার জন্য, এবং এক ব্যক্তি পাশে তৈরি করছে বন্দুক। তো সেখানে আমার মনে হয়েছিল, মনে হয় এটাই আমার শেষ, আজকে এখানেই, তাহলে এখানেই মরে যাব। এখন যে আমরা বসে আছি এটাও কিন্তু বেশ, জায়গাটা কথা বলার জন্য বেশ ভালো না? অবশ্যই, এত সুন্দর প্রকৃতির মাঝখানে বসে, এবং অনেকজন travel- মানুষও এসছে। ট্রাভেলের তাই বেশিরভাগ পার্টটাই তো প্রকৃতিকে নিয়ে, নয় তো- প্রায় পুরোটাই। তো প্রকৃতির মাঝখানে বসে ট্রাভেল নিয়ে গল্প করা, তো তুমি যেটা বলছিলে, হ্যাঁ, তো এই চ্যালেঞ্জেস নিয়ে। গল্পটা হয়তো আমি তোমার মুখে আগেও একবার শুনেছি, তাও হ্যাঁ। ভিউয়ার্সদের জন্য আরেকবার আমি শুনতে চাইবো যে তুমি ভয় পাচ্ছিলে, যে ওই যে বলছিলে না মাটি ঘুরছিল একটা ছেলে। এক্স্যাক্টলি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা নাগাল্যান্ডের নাগাল্যান্ডে। লংওয়াতেই হয়েছিল। অ্যাকচুয়ালি কিছুই না, মানে আমি যার মানে বাড়িতে বললেও ভুল হবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পিডব্লিউডির কোনো একটা অফিস ছিল, তো সেটা ওরা দখল করে নিয়েছে। মানে অ্যাকচুয়ালি লংওয়াতে হেড হান্টার্সরা থাকে। মানে এখন আমি যখন গিয়েছিলাম তখন 4 থেকে 5 জন বেঁচে ছিল। তো সেখানে পৌঁছানোর পর সন্ধ্যেবেলা ইলেকট্রিসিটি তো ছিল না, তো আমাকে হঠাৎ করে এটা ইয়াং ছেলে, আমার এখনো মনে আছে ওর নাম ছিল নামে কোনিয়াক, তো ও এসে আমায় বলল যে, আমাকে রয় বলে ডাকতো, শান্তনু বলতে পারতো না, তো আমার সারনেম ধরে ডাকতো, বলতো রয় লেটস গো ফিশিং। তো আমি আর প্রশ্ন করতে পারতাম না, কারণ খুব মানে মুশকিল হতো ওখানেও কমিউনিকেট করা। তো আমি বললাম ওকে ফাইন, লেটস গো ফিশিং। তো বলেও আমায় ওই একটা অন্ধকার রাস্তা দিয়ে কিছু দূর গিয়ে প্রথম সেই বাড়িটায় নিয়ে গেল, যেখানে সেই বন্দুক বানাচ্ছে, আফিং খাচ্ছে। তারপরে আরও 4-5 জন যখন জড়ো হলো, তখন ও আমাকে বললো যে লেটস গো ফিশিং। এবার সেই জঙ্গলের মাঝখান দিয়ে পাহাড়ের ধার ধরে আমরা নেমেই যাচ্ছি, এবং একজন কি দুজনের ওই মোবাইলে জাস্ট ওই টর্চ জ্বলছে, হুম, হুম। আর আমরা জঙ্গলের মাঝখান দিয়ে নিচে নেমে যাচ্ছি, নদীর আওয়াজ পাচ্ছি নিচের থেকে আমি। তো আমার তখন মনে হচ্ছিল যে এবার নিয়ে গিয়ে হয়তো আমায় মেরে ফেলবে, আমার বাইকটা উপরে আছে, আমার ক্যামেরাটা আছে, সেগুলো হয়তো ওরা নিয়ে নেমে বিক্রি করে দেবে, সেই কারণেই আমায় নিয়ে যাচ্ছে। তাহলে এখানেই আজকে আমার জীবনের শেষ, তাহলে নর্থ ইস্টে এসেই আমার শেষ হলো। কাউকে ফোনও করতে পারলাম না, কাউকে টেক্সটও করতে পারলাম না। কিন্তু নিচে পৌঁছানোর পর গল্পটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়, এবং আমি পরে বুঝতে পারি যে মানে নিচে পৌঁছানোর পর অ্যাকচুয়ালি ওরা আমি দেখলাম যে 2-3 জন কিছু কাজ করছে, এবং 2 জন মাটি খুঁড়ছে, মানে বালি খুঁড়ছে বেসিক্যালি। তো আমার তখন মনে হলো যে তাহলে মনে হয় এখানেই এবার পুঁতে তোমাকে রাখবে, মেরে হয়তো আমি মেরে টেরে গেড়ে এখানেই টেরে পুঁতে দেবে। রাখবে, তাই জন্যই হয়তো মাটি খুঁড়ছে। কিন্তু দেন আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ওই মাটিটা খুঁড়েছিল, বাকি 2 জন ওখানে আগুন জ্বালাচ্ছিল। তো আগুন ওরা জ্বালাচ্ছিল, পাথর টাথর রেখে আগুন জ্বালাচ্ছিল। তারপর আমি দেখলাম যে ওরা ওই যে পাথরগুলোকে ইউজ করে আগুন জ্বালালো, সেই পাথরগুলো ওই ওই বালি, ওই যে গর্তটা করলো 6 ইঞ্চি মতো একটা গর্ত করে, সেখানে বিছিয়ে দিয়ে ওপরে বালি চাপা দিয়ে, তার উপরে একটা 17 ইঞ্চির মতো পেতে দিয়ে আমাকে ওখানে বসতে বললো, যাতে গরম আমি লাগে যাতে বেশি। সেখানে গরমটা পাই। তো মানে বলে না ওই মানে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাওয়া কনসেপশন, আমার জাস্ট কনসেপশনটা না 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। যে আমার মাথায় চলছিল যে এরা আমাকে মেরে ফেলবে, বা এখানেই হয়তো আজকে আমার সমাধি হবে, জাস্ট চেঞ্জ হয়ে গেল যে এরা আমার জন্যই চিন্তা করছে, যে চিন্তা আমি ওই ঠান্ডার মধ্যে, ওরা মাছ ধরবে ওই নদীতে, ওই ইলেকট্রিক কারেন্ট ফারেন্ট দিয়ে ওরা মাছ ধরে আর কি। তো আমার যাতে অসুবিধা না হয়, আমার যাতে ঠান্ডা না লাগে, সেই কারণে ওরা চেষ্টা করছে। তো মানে অদ্ভুত অভিজ্ঞতা এটা একটা, মানে নিমেষের মধ্যে আমার গোটা কনসেপশনটা চেঞ্জ হয়ে যাওয়া। তো দারুণ, তুমি দারুণ। প্রশ্ন যেটা করেছিলে যে পৃথিবীতে খারাপ মানুষ আছে না ভালো মানুষ, হ্যাঁ, ঠিক ঠিক। এই উদাহরণগুলো ভীষণভাবে কাজ করে এই জায়গায়, যে ভীষণ ভালো মানুষ। তুমি নাগাল্যান্ডের এই কথাটা বললে আমার খুব ভালো লাগলো, কারণ আমি যেহেতু নর্থ ইস্ট থেকে বিলং করি, মানে ওখানে ছিলাম, হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ আমাকে এটাও জিজ্ঞাসা করে গুয়াহাটি যাওয়া কি সেফ। আচ্ছা, মানে আমি তখন ভাবি যে মানুষের চিন্তাধারাটা কোথায়, কোথায় যে চলে গুয়াহাটি যে কিরকম মানে শহর, হ্যাঁ ওরা গুয়াহাটি যাওয়াও সেফ মনে করে না। সেই জায়গায় তুমি আজকে নাগাল্যান্ডের ব্যাপারে তো আরো ভুল ধারণা হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, নাগাল্যান্ড নিয়ে তো প্রচুর লোকের মিসকনসেপশন, অরুণাচল নিয়ে বহু লোকের মিসকনসেপশন আছে। মিসকনসেপশন আছে। না, মানুষ ভালো, কিছু ওদের নিজস্ব কিছু সিচুয়েশনাল, কিছু পলিটিক্যাল এটা তো সমস্যা। হতেই পারে। মণিপুর এখন জ্বলছে, আমি নিজে মণিপুর ঘুরে এসেছি, ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ মণিপুরের। তো এগুলো সিচুয়েশনাল, এগুলো আমার মনে হয় একটা জায়গার মানুষকে অন্তত এই সিচুয়েশনাল বা পলিটিক্যাল কিছু কারণে বিচার করাটা হয়তো ভুল হবে। ভুল হবে, ভুল ভুল হবে। হবে। দাদা, আমরা তো অনেক কিছুই আলোচনা করলাম। আমার মনে হয় একটা জিনিস ভিউয়ার্সদেরও জানতে খুব ভালো লাগবে,
যে কোথাও একটা ঘুরতে গেলেও তুমি তো আচ্ছা সোলো ট্রাভেলিংয়ে এত রিস্ক নিয়ে এতভাবে যাচ্ছ, প্রথমে তো সব কিছুর জন্যই তো দরকার হলো পয়সাটা দরকার। তো একেবারে। পয়সার জন্য অনেকজন অনেক জায়গায় ঘুরতেও যেতে পারে না। তুমিও একটা সরকারি চাকরি করছো, কিন্তু তাও তো তুমি যে এত ঘুরতে যাও, তো আমরাও কখনো কখনো ভাবি, আমিও ভাবি যে দাদা কি করে, ফাইন্যান্সটা কি করে মেনটেন করে। তো এই ফাইন্যান্স নিয়ে, এবং এখন তুমি যে একটু আগেও বললে যে এখন মানুষ অনেক ট্রাভেলিংটা বোঝে, মানে হুম, ফিল হুম, করে, হুম। সোলো ট্রাভেলারও এখন দেখা যায় অনেকজন আছে, গ্রুপ বেঁধে যায়। তো তাদেরকে সব কিছু নিয়েই ওভারঅল তুমি যদি কিছু টিপস বা কিছু একটা নিজের এক্সপিরিয়েন্সটা একটু বলতে চাও এই বিষয়ে। দেখো, ফাইন্যান্স যদি বলতে চাও, প্রথম যখন ধরো আমি শুরু করেছিলাম তখন কিন্তু গোটাটাই সেলফ ফাইন্যান্স ছিল, এবং তখন কিন্তু উপার্জন বলতে আহ, তখন ধরো চাকরিও পাইনি, টুকটাক এদিক থেকে যা বা একটু ধরো খেলাধুলো করতাম, একটু ক্রিকেট খেলে একটু টাকা পেলাম, বা আত্মীয় স্বজন হয়তো পুজোর সময় কিছু কেনার জন্য কিছু টাকা দিল, বাবা মা কিছু টাকা দিল, মানে জমানো এই টাকা যেটা। জমানো টাকা, এই সমস্ত ইউটিলাইজ করেই কিন্তু প্রথম দিকে ছোট ছোট ঘোরাগুলো শুরু হয়েছিল। হুম হুম পরবর্তীকালে তুমি বড় যদি ধরো বিদেশ যাওয়ার যে ব্যাপারগুলো বলো, ধরো প্রথম আমি মঙ্গোলিয়া গিয়েছিলাম, সেটা কমপ্লিটলি স্পন্সর্ড ছিল, বিকজ এক ব্যক্তি অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা ডকুমেন্টারিও হয়েছিল, প্লেস কল মঙ্গল, সরি, দ্য পিপল কল মঙ্গলস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি একটু সেটা, ইন্টারাপ্ট করছি, আমি হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে অ্যাকচুয়ালি আগের পডকাস্টে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওটার মধ্যে আমি বিস্তারে বলেছি যে দাদা যে ঘুরতে যান, দাদার দুটো ডকুমেন্টারি, একটা পিপল কল মঙ্গলস আর একটা প্লেস প্লেস কল কল মাস্তাং। মাস্তাং। এই দুটো কিন্তু প্রচুর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো এটাই বলার ছিল। আচ্ছা তুমি বলো। তো সেটা কমপ্লিটলি স্পন্সর্ড ছিল ডকুমেন্টারিটা। তারপর আহ, বেশ কিছু কোম্পানিজ আছে যারা ট্রিপস অর্গানাইজ করে। তো এই বিভিন্ন জায়গায় ট্রিপ অর্গানাইজ করবার জন্য তাদের কিছু লোকাল ইনফরমেশনের দরকার হয়, কোথায় গিয়ে তারা থাকবে, রাস্তাটা কীরকম, কতটা ডিস্টেন্স। তো ওরা কি করে, ওই অ্যাডভান্স টিম রেকি আমি বলি, ধরো ওই কিছু রেকি করবার জন্য কিছু লোকেরা অ্যাপয়েন্ট করে। হুম হুম তো সেরকম বেশ কিছু কোম্পানিজের সাথে আমি কাজ করেছি এবং এখনও করি। আমি অ্যাজ অ্যান অ্যাডভান্স পার্টি যাই, গিয়ে আমি সেখানে গোটা ব্যাপারটা দেখি, এবং আমি নিজে যেহেতু একা ঘোরা প্রেফার করি বা সেলফ ড্রাইভ ট্যুরগুলো পছন্দ করি বা ট্রিপগুলো পছন্দ করি, তো আমি গোটা ব্যাপারটার একটা কনসেপশন আইডিয়া ড্র করে আমি নিয়ে এসে আমি সেগুলো ওদেরকে আমি দিই। তো এটা একটা ওয়ে অফ আর্নিং বলতে পারো, বা একটা ওয়ে অফ গেটিং দ্য মানি টু ট্রাভেল বলতে পারো। আর আমি কিছু কোম্পানিদের সাথে কাজ করি অ্যাজ এ ট্রিপ লিডার। ওরা বিভিন্ন ইন্ডিয়ান থাকে, এনআরআইস থাকে, বা অন্য দেশের ফরেনার্স থাকে, তাদেরকে নিয়ে অন্য কোনো দেশে এরা যখন টিম পাঠায়, তখন সেখানে এদের ট্রিপ লিডারের প্রয়োজন হয়। তো সেই ট্রিপ লিডার হিসেবেও আমি কাজ করি। উদ্দেশ্যটা ঘোরা, নতুন একটা জায়গা দেখা, নতুন একটা দেশ দেখা। এবার এই সমস্ত কাজগুলো করে ধরো যে ইনকাম বা যতটুকু ইনকাম হয়, সেটা দিয়ে হয়তো পরে অন্য কোনো একটা দেশ নিজের মতো করে নিজের ওয়েতে ঘুরে আসি। তো মানে ওই যে আমাদের বাংলায় কথা আছে না, মাছের তেলেই মাছ মাছ ভাজা। ভাজা। তো আমি ট্রাভেলের টাকা দিয়েই আবার ট্রাভেল করছো, ট্রাভেল বাহ। করছি। তবে এই ব্যাপারটা কিন্তু শুনতে যতটা সহজ বা সহজ মনে ইয়ে হয়। মনে হলো, ব্যাপারটা ওরকম নয়। হুম হুম ধরো এই এই কার্যকলাপগুলো আমি লাস্ট 7, 8, 9 ইয়ার্স ধরে করছি। তার আগ মুহূর্ত পর্যন্ত যত ঘোরা বা যাই ছিল, গোটাটাই কিন্তু সেলফ স্পন্সর ছিল। ইনফ্যাক্ট এরকম অনেক জায়গায় হয়েছে যে বাড়ির যে হাউস বিল্ডিং লোন নিয়েছি, সেটার একটা পোর্শন রেখে দিয়েছি যে না, এটা এটা দিয়ে আমি এই পার্ট অফ ইন্ডিয়াটা ঘুরবো। তো এইভাবেই হয়েছে। তো ওভারঅল মোদ্দা কথা হলো তোমার নেশাটাও ওই লেভেলেরই ছিল এবং আছে, একেবারে একেবারে তার জন্যই তুমি করতে একেবারে পারছো। একেবারেই বাকি তাই, তো একেবারেই তাই। তবে আমার মনে হয় কেউ যদি মন থেকে চায়, ট্রাভেল ইজ নট দ্যাট এক্সপেন্সিভ। মানে ইফ ইট ইজ ট্রাভেল, তুমি যদি লুক্সারিয়াস পার্টে যদি চলে যাও যে না আমি গিয়ে আমি বড় কোথাও ভালো থাকবো হোটেলে বা থাকবো। সামথিং, তো দেন ডেফিনেটলি অনেকটা ব্যয় সাপেক্ষ। কিন্তু আমার যদি মনে হয় কারো কোনো একটা জায়গা পার্টিকুলার দেখা, সেখানকার মানুষের সাথে মেশা বা সামথিং, এটা যদি হয়, ইভেন ট্রাভেল ইজ ভেরি চিপ না। তুমি দেখবে প্রচুর ইউটিউবে, তুমি দেখলে প্রচুর লোক আছে হিচ হাইকিং করে ঘুরে বেড়াচ্ছে। হুম হুম তো যদি সত্যি মন থেকে কেউ ট্রাভেল করতে চায়, ইটস নট দ্যাট এক্সপেন্সিভ। হ্যাঁ, ফরেন যাওয়া ইজ ডেফিনেটলি আ ম্যাটার অফ মানি, বাট আদারওয়াইজ ঘোরা আমার মনে হয় চাইলে কেউ মন থেকে সে করতে পারে। চাইলেই করতে পারে। একদম তাই, একদম তাই। দাদা সবের শেষে হ্যাঁ, তোমাকে তোমাকে এটাই বলতে চাইবো যে নতুন জেনারেশনকে বা যারা ট্রাভেল করতে ভালোবাসে সবাইকেই, ওভারঅল আমাকেও, তুমি কিছু একটা টিপস বা কিছু একটা সাজেশন বা যেটাই বলো, কি বলতে চাইবে ট্রাভেল নিয়ে? আহ,
খুব সহজ সরল একটা কথা, আমি নিজে ভীষণ মানি এটাকে, এবং আমি চাইবো যারা সত্যি ট্রাভেল করতে চায় তারাও যদি মানে হয়তো খুব ভালো হবে। সেটা হচ্ছে টু সি, নট টু শো। আমাদের এখন আমি দেখি বেশিরভাগ ধরো এই যে বিভিন্ন রকমের রিলস বা ভিডিওস বা সব জায়গাতে আমি দেখি যে ক্যামেরাটা না ঘুরে গেছে এখন। ক্যামেরাটা এখন বেশিরভাগ সময় নিজের দিকে থাকে, নিজেকে দেখাচ্ছে। আমরা একটা জায়গায় যাই কিন্তু জায়গাটা দেখতে, সেই জায়গার ন্যাচারাল বিউটি দেখতে, সেই জায়গার লোকজনকে দেখতে, সেই জায়গার কালচারকে দেখতে, বুঝতে, এক্সপিরিয়েন্স করতে। তো আমরা দেখতে চাই, আমরা টু সি হওয়া উচিত। কিন্তু এখন বেশিরভাগ জায়গাটাই হয়ে যাচ্ছে টু শো, এবং এই শোটা কিন্তু শুধু নিজেকে দেখানো না, অঙ্গ প্রত্যঙ্গ দেখানোটাও কোথাও একটা প্রায়োরিটি পেয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে ট্রাভেলের যে আসল উদ্দেশ্য সেটা কোথাও একটা শেষ হয়ে গেছে। এখন বেশিরভাগ জায়গায় ঘুরতে যাওয়াটাই হয়ে গেছে ইনস্টাগ্রামেবল। চাইবো যে লোকে হ্যাঁ হোক, সেটাও একটা পার্ট অফ দি ট্যুর হতে পারে, পার্ট অফ দি ট্রাভেল হতে পারে, কিন্তু ট্রাভেলটা কোথাও কমপ্লিটলি শেষ হয়ে যাচ্ছে এবং গোটাটাই ওই দিকটায় চলে যাচ্ছে। মানে আমি তোমাকে খুব রিসেন্ট একটা কথা বলি, আমি আইসল্যান্ডে গিয়েছিলাম। সেখানে ভীষণ সুন্দর একটা বিচ আছে, ব্ল্যাক স্যান্ড বিচ। ভিক বলে একটা জায়গা আছে, সেখানে রেনিসফিয়ারা বলে একটা বিচ আছে। তো সেখানে মানে পৌঁছানোর পর না মানে মুগ্ধতায় মুখ থেকে কথা বেরোয় না আর কি, হারিয়ে যায়। তো সেখানে আমি দেখলাম যে, এবং দুর্ভাগ্যবশত একটি ইন্ডিয়ান কাপলকেই দেখলাম, তাদের সঙ্গে বাচ্চাও ছিল। তো বাচ্চাটা পাশে বিচে ঘোরাঘুরি করছে, আর বউটা সেখানে ওই বিচটার দিকে পেছনটা দিয়ে বরটার দিকে মুখ করে নাচ করছে, এবং সেটাও একটা মানে ডেফিনেটলি কোনো বলিউড আইটেম হবে, নাচ করছে এবং বর সেটার ভিডিও করে যাচ্ছে। মানে আই ফিল ভেরি অকওয়ার্ড। এইটা বোধহয় ট্রাভেলের উদ্দেশ্য হয়তো ছিল না, বা ট্রু বা রিয়েল ট্রাভেলারদের কোথাও উদ্দেশ্য হয়তো এটা ছিল না বা হওয়া উচিত নয়। রাদার টু সি, আবারও সেটাই বলছি যে টু সি নট টু শো। এটা যদি কোথাও আমরা সবাই একটু মানি তাহলে হয়তো অনেকাংশেই ট্রাভেলটা হয়তো ট্রাভেলের জায়গায় থাকবে। এটাই বলবো। এছাড়া বাকি তো ঠিকই আছে। আমি ভিউয়ার্সদেরকে আরেকটু এটা বলে দিতে চাই দাদার হয়েই, আশা করি দাদা আমার কথায় খারাপ পাবে না। দাদা যে কথাটা বললো এটা কিন্তু দাদাকে ওকে জ্ঞান দিল না, এটা দাদা নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো এবং নিজের চিন্তাধারাটা দাদা বললো যে দাদা এটা মনে করে একেবারে যে এইটাই। এখন আপনারা ব্যাপারটাকে অন্যভাবে নেবেন না, তো আপনাদের এটা জার্জির যেটা ইচ্ছে। কিন্তু হ্যাঁ, তুমি যেটা বলেছো ঠিকই দাদা, একটা জায়গায় গেলে সেই জায়গাটাকে সম্মান দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। একদম, মানে জায়গাটাকে ভালোবাসা, জায়গাটাকে দেখা, চেনা জানা। নোংরা যেন প্লিজ মানে একেবারে এখন আমরা যেখানে বসে আছি এখানে অনেকজনই আসেন, সবাইকে আমি বলবো যে প্লিজ মানে জায়গাগুলোকে নোংরা করে যাবেন, যাতে অন্য কেউ এসেও সুন্দরতাটা দেখতে পায়, উপলব্ধি করতে পারে। একদমই। তো দাদা অনেকটাই শেষ করে ফেলেছি। একটা প্রশ্ন হয়তো তোমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল কিনা জানি না, করেই ফেলি। এটা হলো যে তুমি যে টোটাল এখন অবধি কটা দেশ তোমার ঘোরা হয়ে গেছে? এই প্রশ্নটার উত্তর দেওয়া খুব কঠিন। মানে ইনফ্যাক্ট আমি আবারও বলছি, মানে ট্রাভেলের কথা ভেবেই আমি বলতে চাই যে নেভার কাউন্ট হাউ মেনি কান্ট্রিজ হ্যাভ ইউ বিন টু, রাদার কাউন্ট হাউ মেনি মেমোরিজ ডু ইউ হ্যাভ। কতটা মেমোরি তোমার হয়েছে। কারণ আমি আবারও বলছি, আমি এরকম প্রচুর লোককে দেখেছি 50টা 60টা কান্ট্রি ঘুরে গেছে, কিন্তু যে কোনো কান্ট্রি নিয়ে তুমি ওদেরকে কোনো অভিজ্ঞতা শেয়ার করতে বলো, কিছু নেই, ইনস্টাগ্রামেবল ছবি ছাড়া কিচ্ছু নেই। আবার আমি এরকমও দেখেছি, এরকম আমার প্রচুর পরিচিত ব্যক্তি আছে, হয়তো কোনো দেশ ঘোরেনি, শুধু লাদাখটা ঘুরেছে, কিন্তু তাদের এত ভরে ভরে তাদের অভিজ্ঞতা, তাদের মেমোরিজ যে আনকাউন্টেবল। তো আমি সবসময়, এটা আমাকে অনেকে জিজ্ঞাসা করে তোর কটা দেশ হলো, তোমার কটা দেশ হলো বা সামথিং, আমি সত্যি বলছি আমি নিজেও গুনিনি, আমি আমাকে গুনতে চাইও না। রাদার আমাকে জিজ্ঞাসা করা হোক যে আমার কী কী মেমোরিজ হয়েছে বা কী কী অভিজ্ঞতা হয়েছে, আমি সেটা শেয়ার করতে বা সেটা বলতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। তাই মানে এটাও একটা হয়তো আমি বলবো সবাইকে যে এটা গোনাটা ঠিক না, ডোন্ট কাউন্ট। একদম, যদি কাউন্ট করতে হয় এটা কাউন্ট করো, আমি আরো কোন কোন জায়গায় যেতে পারি, আমার বাকেট লিস্টে কি কি আছে, সেখানে কি করব, কি দেখব, কিভাবে দেখব, এগুলো বেশি ম্যাটার করে। তোমার গল্পগুলো শুনে আগেরবার তুমি বলেছিলে, হঠাৎ মনে পড়ে গেল মেমোরির কথা বলতে, যে অরুণাচলের একটি বাড়িতে তুমি গেছিলে। অরুণাচলেই কি ওই যে বেডরুমটা ছিল মায়ানমারে?
আর ড্রয়িং সেটাও অ্যাকচুয়ালি লংওয়া ভিলেজে, লংওয়া লংওয়া ভিলেজে ওই মানে border যেখানটা- area হ্যাঁ আর কি হ্যাঁ হ্যাঁ, ওটা। মানে আমার ওয়াশরুমটা ছিল মিয়ানমারে আর আমার বেডরুমটা ছিল ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়াতে। বাড়ির মাঝখান দিয়ে ওই বর্ডারটা চলে গেছে বর্ডারটা আর কি। গেছে। এটা এই যে একদম উপলব্ধিগুলো একদম এগুলো কেউ উপলব্ধি বললে অনেক তো বেশি, বিশ্বাস করবে না, মানে একদম। তুমি গেছো দেখেই তুমি জানতে পারলে ব্যাপারটা। কারণ এই যে তুমি বললে না যে কটা দেশ গেছো, মানে আমি আলোচনা প্রসঙ্গে আমি যেহেতু অনেক লোকজনকে সাথে নিয়ে ঘোরাই, তো আলোচনা প্রসঙ্গে আমি শুনি যে লে ওভার করেছে যে কান্ট্রিটা সেটাকেও এরা কাউন্ট করে ফেলে। মানে মানে যেটা পার হয়ে যাচ্ছে, মানে ধরো আমি এখান থেকে আমি আইসল্যান্ড যাচ্ছি, তো ধরো আমার জার্মানিতে লে ওভার আছে, জার্মানিতে আমাকে হয়তো 12 ঘন্টা থাকতে হয়েছে, তো অনেকে সেটাও কাউন্ট করে ফেলে যে জার্মানি তাহলে আমি ছিলাম, বা এক রাত হয়তো ওখানে লে ওভার ছিল সেখানে থেকেছে, সেটাও কাউন্ট করে ফেলে। তো সত্যি মানে আই ডোন্ট ওয়ান্ট টু কাউন্ট ইট। কাউন্ট করতে হলে মেমোরিজ কাউন্ট করি, অভিজ্ঞতা কি কাউন্ট করি, অভিজ্ঞতা কি শেয়ার করতে পারবো সেটা কাউন্ট করি। আমার দ্যাটস মোর ইম্পর্টেন্ট দ্যান কাউন্টিং দ্য নাম্বার অফ কান্ট্রিজ। দারুণ দারুণ, খুব ভালো লাগলো এন্ডিংটায় তুমি আরেকটা খুব ভালো কথা বললে, আমারও মনে থাকবে জিনিসটা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে পডকাস্টটা। আর দাদা, আরেকবার তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে এই যে তুমি আইসল্যান্ড থেকে আসলে কয়েকদিন পরেই, তুমি টায়ার্ডও ছিলে তাও আমাকে সময় দিলে। আর আপনাদেরকেও এটাই বলতে চাই, তো আজকে এটাতেই শেষ করি দাদা। একদম, আবার দেখা হবে, আবার দেখা হবে, আবার গল্প হবে। ভালো থাকবেন, নমস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।